আমরা এই মুহূর্তে আছি বীরে শেফার মধ্যে। বদর যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরছিলেন, তখন পানি সংকট দেখা গেল। এই পানি সংকট থেকে মুক্ত হওয়ার জন্য সাহাবায়ে কেরামগণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপকে দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি দেখলেন, এটা লবণাক্ত এবং পানিটা ওই রকমের ভালো নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ মোবারক থেকে থুতু মোবারক এই কূপের মধ্যে দিলেন। মুহূর্তের মধ্যে পানিটা একেবারে সুমিষ্ট হয়ে গেল। আমরা কূপ থেকে আপনারা যদি দেখেন, এখন এই কূপ থেকে অনেকটা রিফাইনিং এর মতো করে সেখানে এই পানিগুলো দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে শেফার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু থুতু মোবারক এখানে পড়েছে, আর থুতু মোবারক এটা মুজিজার একটা অংশ, সেই হিসাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষগুলো এখানে পানি সংগ্রহ করার জন্য আসে। আমরাও বীরের শেফার পানি খেয়েছি। এই পানিটা অন্যান্য পানির তুলনায় অনেকটাই ডিফারেন্ট, অনেকটা মিষ্টি, এটা বোঝাই যায়। সুমিষ্ট পানি মুখের ভিতরে দিলে, তো এখান থেকেই মূলত এই পানিটা আসে। তো এটা মুজিজার একটা অংশ, যে পানিটা ছিল রমণাক্ত, পানিটা ওই রকমের ভালো ছিল না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের উসিলায় এই সম্পূর্ণ পানিটা সুমিষ্ট হয়ে গেছে। ১৫০০ বছর আগের ঘটনা, আজকে পর্যন্ত এর কোনো আমূল পরিবর্তন নেই। ওই রকমেরই পানিটা, ওই রকমেরই সুমিষ্ট। আপনারা যারা খেয়েছেন কিংবা খাবেন, এটা অবশ্য একটা সই নিয়ত করে, যে কোনো একটা নিয়ত করে আমরা খেতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই পানির উসিলায় আমাদেরকে শেফা দান করতে পারেন।